তত করে উঠবে। আসলে সেই পড়ার এবং জানার প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আমি মাহবুবা রহমান। আমার পারভিন নাহারগুলো আমার বিশ্ববিদ্যালয়ের বান্ধবী। অনেকদিন আমরা একসাথে পড়াশোনা করেছি ও খুব ভালো লাগছে। ওর বইয়ের নাম হচ্ছে বিন্দু থেকে সিন্ধু। বইয়ের বিষয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে অনলাইনে যুগ, সবসময় আমরা নিজেকে অনলাইনে ব্যস্ত রাখি। আসলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় একটা বই পড়লে একটা মানুষকে যত মানসিকভাবে ভালো রাখে, তার তুলনায় অনলাইনে সারাক্ষণ ব্যস্ত থাকে সে মানসিকভাবে ততটাই মনে হয় বিপর্যস্ত হয়। তো পারভিন নাহারের এই বইটি হলো আসলে তার জীবন অভিজ্ঞতার একটা সমাহার। আসলে আমরা যখন পথে চলি সেটাও একটা অভিজ্ঞতা। কিছু আশেপাশের মানুষ দেখি, নানান চরিত্রের নানান বিচিত্রের মানুষ দেখি। তো সমগ্র বইটিতে এই অভিজ্ঞতাগুলো সুবিন্যস্ত করেছে। তো আশা রাখছি আপনারা ওর বইটি পড়বেন। আর কবিতা লেখা আসলে সহজ নয়। আমার মনে হয় উপন্যাস লেখা যতটা কি বলবো সহজ, কবিতা লেখা আমার মনে হয় ততটাই কঠিন। কারণ কবিতার মধ্যে মানে ছন্দের বিন্যাস করে তারপরে কবিতা লিখতে হয়। তো আশা রাখছি ওর বইটি বিন্দু থেকে সিন্ধু আপনারাও ওর বইটি পড়বেন। তো উত্তরোত্তর আমি ওর সাফল্য কামনা করছি। ইনশাআল্লাহ পরবর্তী বই আমরা আজকে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বিন্দু থেকে সিন্ধু, লিখেছেন পারভিন নাহার। বইটি প্রকাশিত হয়েছে পূর্ব প্রকাশনী অমর একুশে গ্রন্থমেলা 125 নম্বর স্টল থেকে। আমি কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছি। এটি একটি কবিতার বই, কবিতার কয়েকটি লাইন। কবিতার নাম শোনো হে মানুষ ভাই, তবে কেন এত আয়োজন? নতুন ব্র্যান্ডের গাড়ি, আলিশান বাড়ি, কারি কারি টাকা করি, কেনই বা এত প্রয়োজন? তোমার নজর শুধুই উপরে, অভুক্ত জন খায় যখন ডাস্টবিন থেকে কুড়িয়ে। তোমার অট্টালিকা দেখে তারা যদি দীর্ঘশ্বাস ফেলে, তখন কেমন করে রক্ষা করবে নিজেকে? চলো সবাই মিলে থাকতে সময় হাতে, দাঁড়াই গিয়ে গরিব দুঃখীর পাশে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব ওরাও যে ভাই, জন্মে যদি না ফোটালে একটি ফুল, আলোকিত না করলে হৃদয়ের দুকুল, মরণে ভুল করে যাবে তাই। পারভিন নাহারের জন্য শুভকামনা, সুন্দর এই কবিতাগুলো লেখার জন্য এবং ওনার উত্তর সমৃদ্ধি কামনা।